তার বহিঃপ্রকাশ আজকে ভারতে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে দেখতে পাচ্ছি। যত বাংলাদেশে হিন্দু আছে এরা ক্ষমতায় যদি না আসে, যতদিন ক্ষমতা নাই ততদিন মেও করে। যখনই একটু ক্ষমতা আসে তখনই এরা লাফাই মারে। আজকে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে এই হিন্দুরা, তার মধ্যে ইসকন, এই জঙ্গি সংগঠন। আর এদের পিছনে ইঞ্জেকশন মেরেছে আমাদের মুসলমান ভাইয়া। এরা দেশের সূত্র, এরা দেশকে ভালোবাসে না, এরা ক্ষমতাকে ভালোবাসে। আমাদের শিক্ষা নিতে হবে। আপনার হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এই কুখ্যাত ভারত সন্ত্রাসে কৌশল করে তার পালিত পশু পুকুর দিয়ে ওই যে এলাকাটাকে দখল করে ফেলে, তার ইন্ডিয়া ভারতে। তারপর আর একটা আছে যেটা কি চিন্না না কি বলে না, চিকেন লেগের কথা বলছি না, হ্যাঁ সিকিম, সিকিম নাকি যাই হোক, এটার ইতিহাস আমি আগে জানতাম না। এই এক মাস আগে গন্ডগোলের সময় দেখলাম ইতিহাস তার দেওয়া আছে। এক পুতুলকে বলল তুই থাকার পরে ওকে নিয়ে আসার পরে ওকে আবার বন্দি করে দিল, পুরা দখল দেশে। আর ভোট নেই, কিসের ভোট? আমাদের বাংলাদেশে যে অবস্থা হয়েছিল, কি ভোট থাকতো বা ছিল? যা হোক, রাগ করবেন না। আপনি যে দল করেন না কেন, দেশের স্বাধীনতা, দেশের আপনার মাতৃভূমি রক্ষার জন্য আপনাকে সব কিছু উৎসর্গ করতে হবে। আর যদি আপনি মুনাফিকি করেন তাহলে পরে 18 কোটি মানুষ আপনাকে ছেড়ে দেবে, সে যে হন না কেন। এমন 5টা গোলাম পূর্বে যারা ছিল তারাও না, বর্তমান সামনে যারা আসার জন্য পাচ্ছে তারাও আছে। তারা ইসলামের বিপক্ষে কোনো কথা বলে না, ভারতের বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি এ পর্যন্ত। চিনে রাখা দরকার। এই জন্য আমি বারবার বলছি, বড় দুটি দলকে ভাঙতেই হবে। এই বড় দুটি দল যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে শান্তি হবে। দুই ফ্যামিলির থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে হবে। দুই ফ্যামিলিতে নেতৃত্ব থাকলে আর শান্তি হবে না। কারণ মায়ের মধ্যে যে হিংসার আপনার শিকড় দেওয়া আছে, এই শিকড় আপনার যেতে যেতে সন্তানদের ভিতরে ঢুকেছে। এখন তারা মিষ্টি কথা বলে, ক্ষমতা আসলে পারে আর চিনে না মানুষকে, মানুষকে মানুষ মনে করে না। ভাইয়ের আমার, কারণ কি? এরা কোরআনের বিপক্ষে গেছে। কি করেছে? হায়রে আফসোস, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। আমরা তাদেরকে ভালোবাসি। আমরা হিন্দুদেরকে বন্ধু, মুসলিম আর কাফের এটা পার্থক্য আমরা করিনি। একসাথে গরু চড়িয়েছি গ্রামের সে হিন্দু বাড়িতে। এখনো তাদের একজনের নাম হচ্ছে ওয়াইনাল, আরেকজনের নাম হচ্ছে সেন্টু, আরেকজনের জ্ঞানা, আমি নাম বলে দিলাম। এদের সাথে গরু চড়াইছি আমরা। সেন্টু আর মুন্টু আমার হচ্ছে মানে কাছাকাছি। সেন্টু সিনিয়র গরু রাখা, আর মুন্টু হচ্ছে আমার সমবয়সী। সেন্টু আমাদেরকে গান শুনাইতো বসে বসে, আমরা ছোট তো গান শুনাইতো। এই সেন্টু, মুন্টু আর আপনার ওয়াইনাল, এদেরকে আমরা কখনো মনে করি নাই যারা হিন্দু, এদের সাথে চলতে হবে। একসাথে আমরা গরু চড়াইছি, একসাথে খেলেছি, একসাথে দৌড়াদৌড়ি লাফালাফি করেছি। কেউ বুঝতে পারত না যে এরা দুই জাতের মানুষ। আজকে যারা আমাদের চাকরানি করত, যাদের নারীরা এখনো করে, সাঁওতাল যারা আছে এখনো আমাদের কাজ করে, ধান লাগাই। এই যে আমার মাদ্রাসা বিল্ডিং এর চিপিং এর কাজ ওরা করলো, চিপিং করে না, এরা ওরাই করলো। এখনো তারা এভাবে আছে, কারণ এরা শিক্ষা অর্জন করতে পারে। কিন্তু যারাই শিক্ষিত হয়েছে, লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে, চাকরি করুক আর না করুক, চাকরি যদি সরকারি পাওয়া যায় তাহলে তো কথাই নাই। অর্থাৎ যারা এদেশের হিন্দু শিক্ষিত, এদের মধ্যে 90% শিক্ষিত হিন্দু যারা সবাই ইসকনের সদস্য।
এই বিগত বছরগুলোতে তারা স্কোরের মধ্যে ঢুকেছে সব প্রত্যেকেই, যার কারণে তাদের মধ্যে এই উগ্রতা আমরা লক্ষ্য করেছি। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন।